তবে একটু বিশ্রাম করতে যাব, শিবম ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন। 100 টাকা দাও। ও মা, 100 টাকা দাও। 100 টাকা, 20 টাকা থেকে লাভ দিয়ে 100 টাকায় চলে গেছে। 100 টাকা 50 টাকাই বেশি নেয়, কদিন একটু 20 টাকা 20 টাকা করে নিচ্ছিল, তো বুনোর বাবা দিচ্ছিল। 20 টাকা হলে বুনোর বাবা দিয়ে দিত, 100 টাকা তো বুনোর বাবা দেবে না। হায় হায়, এখন আবার 100 টাকা দিতে হবে। তো বললাম লাগা, অ্যাকাউন্ট দে, কার অ্যাকাউন্ট দিবি। কোনোদিন এর দেয়, কোনোদিন ওর দেয়, বন্ধুর দেয়, কখনো কখনো কোনো দোকানের দেয়, কিছু কিনে দোকানেরটা স্ক্যানার পাঠায়। আমি জি পাঠা, কি পাঠাবি পাঠা, আর কি 100 টাকা যাবে। আজকে আমার ইচ্ছে হয়েছে ডিনারে আলু সিদ্ধ মাখা, দুটো ডিম সিদ্ধ আর গরম ভাত, সঙ্গে ঘি। ঘি দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাওয়ার মজাই আলাদা ঠান্ডায়। তো আমি ওটাই খাবো, আর বুনোর বাবা খাবে মাছ ভাত আর তরকারি। না, বাটিটা নোংরা না, ওর মধ্যে গরম করেছি বলে পুড়ে গেছে। বুনোর বাবা সকালের খাওয়াটাই খাবে, আর আমি একটু নতুনত্ব খাবো। গ্যাসটা নতুন দিয়েছে, কি গ্যাসের বন্ধ। চাল ধোবো, চাল ধোবো, বুনোকে খাওয়াবো, তারপরে তরকারি কাটবো, তারপরে এখন কটা বাসন মাজলাম, তারপরে ঘর ঝাড়বো, ঘর পুছবো। এই যে চিকেন, অনেকটাই চিকেন, আর বুনোর তো সিদ্ধ মাংস কালকেরই রয়েছে, এখনো রয়েছে, তাই এখানটা সিদ্ধ দেওয়া লাগবে না, পুরোটাই আমাদের রান্না হবে। হ্যালো বাবা, কত বিশাল একটা গাজর দেখো। কচুরি খেয়েছি তাই আর বিস্কিট নয়, শুধু কফি। সব টমেটোগুলো পচে গেছে, সব টমেটো ফেলে দিলাম, টমেটোগুলো সব ফেলে দিলাম। কি করবো বলো, সব পচে গেছে। হ্যালো, পায়রা খেতে দিয়ে দিয়েছি, সব উড়ে উড়ে চলে আসছে, উড়ে উড়ে চলে আসছে, উড়ে উড়ে চলে আসছে, খেতে লেগেছে। আবার সব উড়ে উড়ে আসছে। খাও খাও খাও। দেখো বসে রয়েছে ওখানে, ওর পায়ে কোনো প্রবলেম আছে নাকি কে জানে, একটা পা দেখছি একটু আস্তে আস্তে ফেলছে। দাঁড়া, ওকে কটা চাল দিয়ে দিই। ওই দেখো, আমায় দেখে কেরম উড়ে উড়ে চলে আসছে, না আমায় কিভাবে চিনে গেছে দেখো। আমায় এখান দিয়ে উকি মারতে দেখলে, ও মা, ওর পায়ে কিছু হয়নি। ওরে বাবা, শেয়ানা, শেয়ানা আমায় আকৃষ্ট করার জন্য এই কাণ্ড করেছে। তো তবে জানো, 2-4 দিন আগেই একটা কমেন্ট দেখলাম, একজন বলেছে আমরা ভিডিও দেখি, বই দেখি, ভিডিও দেখি কিছু শেখার জন্য। কিন্তু তোমার কোনো একটা নাচের গানে হয়তো কমেন্ট করেছে, শর্ট ভিডিওয়ে, তোমার এই ভিডিওতে কি শেখার আছে? আচ্ছা, আমরা কি সবাই এখানে শিক্ষণীয় ভিডিও করতে আসি?
সব মুভি দেখে কি কিছু শেখা যায়? হ্যাঁ, অবশ্যই কিছু কিছু মুভিতে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে, যে বাচ্চাকে কারো হাতে ছাড়তে নেই, কারো উপর অন্ধবিশ্বাস করলে কি পরিণতি হয়, এরকম অনেক বই আছে, কিছু শিখিয়ে যায় আমাদের। কিন্তু সব বই কি কিছু শিক্ষণীয়? উলালা উলালা এই বইটার কি শিক্ষণীয়? মার্ডার টু, জিসম টু, জিসম, আবার যদি জিসম 3 আসে, রাগিনী MMS, এইসব বইতে কি শেখার আছে? এইসব বইতে তো শুধু SEX ভর্তি। এগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমরাও এন্টারটেনমেন্টের জন্যই ভিডিও করি, আর ব্লগ ভিডিও করি। আমাদের সাথে যা ঘটে, যা হয়, আমরা যা খাই, সমস্ত কিছু শেয়ার করি, মনের কথা শেয়ার করি, মনের দুঃখ শেয়ার করি। আমাদের পেটে অত শিক্ষা, অত জ্ঞান নেই যে আমরা শিক্ষণীয় ভিডিও করব। হ্যাঁ, কেউ কেউ টেক চ্যানেল, অমুক চ্যানেল, তমুক চ্যানেল, ইউটিউব সম্বন্ধে শিক্ষা, এটা ওটা, যাদের হাতের কাজ অনেক জানে, এরা কিছু ভিডিও করে, অবশ্যই সেগুলো শিক্ষণীয়। কিন্তু সবাই কি তাই করে? আর রিলস ভিডিও নিয়ে কোনো শিক্ষা হয় না। রিলস ভিডিও একটা এন্টারটেনমেন্ট ভিডিও, ওটাতে মানুষ নাচে, গান করে, এক্সপ্রেশন দেয়, এতে শেখার কি আছে? আমরা মুভির গান দেখে কি শিখি? কিছু শেখার জন্য মুভির গান? মুভির গান একটা এন্টারটেনমেন্ট, একটা মজা, একটা আনন্দ, শুনতে ভাল লাগে। তো গান নাচের মধ্যে আবার শেখার কি আছে? কেন ভারতনাট্যম নাচ আমরা কি জানি? তো আমরা এমনি কোমর দুলিয়ে নাচি, তো এইরকম কথার কোনো লজিকই হয় না। এই কথাটার মধ্যেই কোনো শিক্ষণীয় ব্যাপার নেই। এই কথাটাই ভুল, এই প্রশ্নটাই ভুল। শিক্ষণীয় কিছু দেখতে হলে তো সেরকম শিক্ষার চ্যানেলে না, শর্ট ভিডিও, একটা নাচ গানের ভিডিও, তাতে আবার কি শেখার আছে? তাতে তো নাচ গানই থাকবে, এক্সপ্রেশন থাকবে, এই থাকবে। তো যাই হোক, এটা বললাম। আর একটা কথা, কখনো কখনো কোনো শর্ট ভিডিওতে এমন কোনো গান, ওই যে যেন মিলো আব আকেলে রাখা যায় না, এরকম ধরনের গানে আমি লিপ দিলে বলে আমি নাকি রাজীবের কথা মনে পড়ছে। আরে বাবা, তোমরা এত বছর দেখে যদি আমাই না চিনতে পারো পুরোপুরি, তাহলে ওকে 9 মাসে 6 মাসে একদিন দেখে ঘন্টা চিনতে পারবে? আমার যদি ওর সাথে দেখা করার হয় না, আমি যদি এখন ডাকি, ও একটু পরেই চলে আসবে। ও এমনই একটা মানুষ, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমি যদি একবার ওকে ডাকি, তাহলে ও কখনোই ঘরে বসে থাকতে পারবে না। কিন্তু আমি ওকে ডাকছি না, ইচ্ছে করে ডাকছি না। একটা আমি 2025-এ কিছু নতুন করব ভেবেছিলাম, এসব থেকে আস্তে আস্তে দূরে সরার চেষ্টা করব। সেটা পারি কি না পারি ভবিষ্যতে, চেষ্টা করলেই যে মানুষ সফল হবে তার তো কোনো ওয়ারেন্টি নেই, আর চেষ্টা করলেই যে সব চেষ্টা সফল হয় সেটারও কোনো মানে নেই। চেষ্টা করব ভেবেছিলাম, সেটা হোক না হোক আলাদা ব্যাপার। আমি ইচ্ছে করে ওকে ডাকছি না, নালে ওর যতই ঘরে প্রবলেম হয়ে যাক, যতই জীবনে ক্ষতি হয়ে যাক, যতই যা ইচ্ছে হয়ে যাক, আমি যদি একবার মন দিয়ে ডাকি, তাহলে ভগবানের মতন ও সাড়া না দিয়ে কখনোই পারবে না। কিন্তু বিশ্বাস করো, আমি ডাকছি না, ডাকতে চাই না, বিশেষ করে এই মুহূর্তে তো একদমই না। এটাই হচ্ছে সত্যি কথা। একবার যদি ডাকি ও না আসে, তাহলে আমাকে এরকম শর্ট ভিডিওতে গান করে করে কেন ডাকতে হবে? ও কি আমার শর্ট ভিডিও দেখার জন্য বসে আছে নাকি? ব্যাঙের মাথা, ও কোনো এইসব দেখেই না, ও কোনো ফেসবুক অমুক তমুক এইসবে কিছুতে নেই। ইউটিউবটা সবার দেখো কম্পালসারি, ফোন কিনলে ইউটিউব থাকে, ডাউনলোড করার দরকার পড়ে না। তাই ওরও হয়তো ইউটিউব আছে, হয়তো কি ওর ইউটিউব আছে, ওখানে মাঝে মাঝে ও খবর দেখে, বুঝলে? আমার গান দেখে ও আসবে কি আসবে না এরকম কোনো মানেই নেই। এটা একটা গান, আমার কোনো গান হয়তো একটু বেশি ভালো লাগে, সেটা আমি হয়তো একবারের জায়গায় 10টা রিল বানাই, 50টা রিল বানাই। কোনো গান ভালো লাগে তাতে লিপ দিই, এক্সপ্রেশন দিই, তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ওরে বাবা, পাগল হয়ে যাব, তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, কি জ্বালা। চলো, বেগুন পোড়া মাখবো, আর চিকেন স্টু রেডি। আর বুনোর সিদ্ধ মাংস। এই তো খেয়েছিস, আবার বলিস কুকু? হ্যাঁ, এইমাত্র খেলো সিদ্ধ মাংস, খেয়ে আবার আমার খেতে দেখে সুরে গান তুলেছে, কু কু। তুতু না পাখি কে জানে। দেখো, লাল লাল চিকেন স্টু, পেঁপে গাজর দিয়ে, লেবু দিয়ে